আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের নিজেদের পক্ষ হতে ছয়টি বিষয়ে আমার জন্য জামিন হয়ে যাও, আমি তোমাদের জন্য বেহেশতের জামিন হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, অর্থাৎ তোমরা 6টি বিষয়ে অভ্যস্ত হয়ে যাও, ওইগুলোর বিপরীত কাজ করো না, তাহলে আমি তোমাদের জান্নাতি হয়ে যাবার জিম্মাদারি গ্রহণ করব। সুবহানাল্লাহ। তোমরা তখন অবশ্যই জান্নাতি হয়ে যাবে, বরং জান্নাতে সুউচ্চ স্তর পাবে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সে 6টি বিষয়ের মধ্যে একটি বিষয় হচ্ছে, যখন তোমরা কথা বলবে তখন সত্য কথা বলবে। তাহলে আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের কথা হচ্ছে খুবই মূল্যবান, খুবই দামি। নবীজি কথা বলেছেন খুব কম, কিন্তু এটার বাবার তো অনেক বেশি। আরবিতে একটা কথা আছে, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। তাহলে আমরা কি করবো? সবসময় সত্য কথা বলবো। আপনারা সকলেই এই ঘটনাটা জানেন। অলিকুল সম্রাট হযরত বড়বীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বাগদাদে উচ্চশিক্ষার জন্য গিয়েছিলেন, ওনার মা ওনার জামার আস্তিনের নিচে 40টি স্বর্ণ মুদ্রা সেলাই করে দিয়েছেন। রাস্তার মধ্যে ডাকাত ধরলো। ডাকাত বড়বীর আব্দুল কাদের জিলানীকে বললেন, হে বালক, তোমার কাছে কিছু আছে কি? বড়বীর আব্দুল কাদের জিলানী জবাব দিলেন, হ্যাঁ, আমার কাছে 40টি স্বর্ণ মুদ্রা আমার আস্তিনের নিচে আমার মা সেলাই করে দিয়েছে। ডাকাতরা বিশ্বাস করে নাই, ধরে সে ডাকাত সর্দার আহমদ বদবির কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে সেই ডাকাত সর্দার ওনাকে জিজ্ঞেস করলেন, বাবা, তোমার কাছে কি আসলে স্বর্ণ মুদ্রা রয়েছে? তখন বড়বীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ, আমার বগলের নিচে 40টি স্বর্ণ মুদ্রা রয়েছে। তখন সে ডাকাত সর্দার বললেন, বাবা, তুমি তো মিথ্যা কথা বলতে পারতে, তুমি কেন সত্য কথা বললে? বড়বীর আব্দুল কাদের জিলানী জবাব দিলেন, আমার মা আমাকে সবক দিয়েছেন, আমার মা আমাকে নির্দেশ দিয়েছেন, যত বিপদ আসুক না কেন আমি যাতে সত্য কথা বলি। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য আমি আমার মায়ের আদেশ পালন করেছি। এখন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন উম্মতকে আদেশ দিচ্ছেন, হে আমার উম্মত, তোমরা যখন কথা বলবে সত্য কথা বলবে। কি হলো? সে সত্য কথা বলার কারণে সেই ডাকাত সর্দার সকলকে নিয়ে ডাকাতি করা ছেড়ে দিল। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করব? যখনই কথাবার্তা বলি চেষ্টা করব অবশ্যই সত্য কথা বলার জন্য। আর সত্য কথা যিনি বলবেন ওনার একটা বৈশিষ্ট্য হয়ে যাবে, উনি আল্লাহর ওলি হয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের জন্য যখন প্রতিশ্রুতি দেবে তখন তা পূরণ করবে। কারো সাথে যদি কোনো ওয়াদা দেওয়া হয়, কোনো কথা দেওয়া হয়, তাহলে কি করতে হবে? সেটা ভঙ্গ করা যাবে না, রাখতে হবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন অন্য হাদিসে বলেন, আলা লা ঈমানা লিমান লা আহাদা লাহু, সেই ব্যক্তির ঈমান নেই, অর্থাৎ সেই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নহে যে ব্যক্তি ওয়াদা কি করে? মিস করে, ওয়াদা ভঙ্গ করে। আবার ওয়াদা ভঙ্গ করা এটা মুনাফিকেরও একটা আলামত। ব্যাখ্যার মধ্যে আসছে, ওয়াদা মানে জায়েজ ওয়াদা, ওয়াদা পূরণ করা আবশ্যক। মুসলমানের সাথে ওয়াদা করো, কিংবা কাফিরের সাথে করো, প্রিয়জনের সাথে করো, কিংবা অন্য কারো সাথে করো, ওস্তাদ, পীর, নবী এবং আল্লাহর সাথে কি তো সকল ওয়াদা পূরণ করো। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন একবার এক বিধর্মীর সাথে ওয়াদা করেছিলেন। নবী রাহমাতুল লিল আলামিন সেখানে 3 দিন পর্যন্ত অপেক্ষা করেছিলেন সেই ব্যক্তির জন্য, কারণ তার সাথে কি দিয়েছিলেন? কথা দিয়েছিলেন। আমরা কিন্তু অনেক কথাবার্তা মানুষের সাথে দিই, কিন্তু সেই কথাগুলো আমরা কি করি? মিস করি, ভঙ্গ করি। তাহলে আমাদের উচিত, যদি জায়েজ কোন ওয়াদা হয়ে থাকে তাহলে সেগুলো অবশ্যই আমাদের কি করতে হবে? পালন করতে হবে। অবশ্য যদি কারোর সাথে হারাম কাজের ওয়াদা করো তাহলে তা কখনো পূরণ করবে না। এমনকি হারাম কাজের মান্যত পূরণ করাও হারাম। আপনি একজনের সাথে কথা দিয়েছেন যে একজনকে মেরে ফেলবেন, চলো মুখে মেরে ফেলবে, তোমার সাথে কথা দিচ্ছি, এরকম
বা কোনো খারাপ কাজের জন্য যদি ওয়াদা দেওয়া হয়, সে ওয়াদা মিস করা কি জায়েজ আছে? সেই ওয়াদা মিস করতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যখন তোমাদের কাছে কোনো জিনিস গচ্ছিত রাখা হয় তখন তা পরিশোধ করবে। অর্থাৎ কোনো মুসলমান, কোনো মানুষ যদি তোমার কাছে কোনো কিছু জমা রাখে, তাহলে তোমাকে কি করতে হবে? সেটা আমানতের খেয়ানত করা যাবে না, আমানত রক্ষা করতে হবে। আমানত সম্পদের হোক কিংবা কথার হোক, এটা টাকা পয়সা হতে পারে, অথবা কোনো কথাও হতে পারে, অথবা অন্য কোনো জিনিসের হোক, অবশ্যই পরিশোধ করবে। মুসলমানের আমানত হোক কিংবা কাফিরের আমানত হোক, অবশ্যই পরিশোধ করে দিতে হবে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, এসব রক্ত পিপাসু কাফিরদের আমানত আমার কাছে রয়েছে, তা তুমি ফেরত দিয়ে দিবে। আমানত ও গনিমত এর মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অর্ডার হচ্ছে, আদেশ হচ্ছে, যদি তোমার কাছে কোনো মানুষ কোনো কিছু জমা রাখে, তাহলে যখন সে ওই জিনিসটা চাইবে, তাকে আবার কি করতে হবে? সেটা দিয়ে দিতে হবে। সেটা তোমার নিজের মনে করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, নিজেদের লজ্জাস্থানগুলোকে হেফাজত করবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, যে ব্যক্তি দুটি জিনিস এর জিম্মাদারি নিবে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি নিলাম। বলেন না সুবহানাল্লাহ। সেটা হচ্ছে দুই চোয়ালের মাঝখানে যে মুখ, সে মুখ, আর আরেকটা হচ্ছে দুই রানের মধ্যবর্তী লজ্জাস্থান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা জিনিসের কথা খাসভাবে বলেছেন। আর বেশিরভাগ মানুষ এই দুইটার মাধ্যমে কি বেশি পাপ করে থাকে। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হচ্ছে, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়াগুদ্দু আবসারাকুম, তোমাদের চক্ষুগুলোকে অবনমিত রাখবে। চলাফেরা করলে দৃষ্টি নিচের দিকে নিবদ্ধ রাখবে, বসলেও দৃষ্টি নিচের দিকে রাখো, যাতে মুহরিম নয় এমন কাউকে দেখা থেকে বাঁচতে পারো। এই নির্দেশ পুরুষ নারী উভয়ের জন্য প্রযোজ্য। অবশ্য যেখানে উপরের দিকে দেখার প্রয়োজন হয় অথবা এ দেখা জায়েজ হয়, তাহলে ওখানে অবশ্যই দেখবে। যেমন আলিম, পিতা মাতার চেহারা এবং চন্দ্র ইত্যাদি অবশ্যই দেখবে। আলেমের চেহারার দিকে তাকাইলে কি হবে? সওয়াব হবে, নেক হবে। পিতা মাতার চেহারার দিকে তাকাইলে কি হবে? কবুল হবে, সওয়াব হবে। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ তার মা বাবার দিকে মায়ার নজরে 100 বার তাকায়, তাহলে কি তার আমলনামায় 100টা কবুল হতে সওয়াব হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানী জবান মোবারকে ইরশাদ ফরমান, হ্যাঁ অবশ্যই আল্লাহু তাইয়্যিবুন আল্লাহু গানিয়ুন, আল্লাহ রাব্বুল আলামিন ধনী। সুতরাং কোন মুসলমান যদি তার পিতামাতার চেহারার দিকে মায়ার নজরে তাকায়, 100 বারও যদি তাকায়, 100টা কবুল হজের সওয়াব হবে। বলেন না সুবহানাল্লাহ। আপনি 7 লক্ষ 8 লক্ষ টাকা খরচ করে সে মক্কা শরীফ এবং মদিনা শরীফে গেলেন, হজের কাজকর্ম করলেন, আপনি গ্যারান্টি দিতে পারবেন না আপনার হজটা কবুল হয়েছে। কিন্তু আপনার ঘরে যে দুই নিয়ামত রয়েছে, মা এবং বাবা, যাদের এই নিয়ামত ঘরে আছে, আজকে থেকে যাই আগে করছেন না করছেন, আজকে থেকে মা বাবার কদমে ধরে মাপ চান, ক্ষমা চান, আর মা বাবার দিকে তাকাইয়া তাকাইয়া এই কবুল হজের সওয়াব অর্জন করেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আকাশের চন্দ্র দেখা যায়, সেই চন্দ্রও যদি আপনি তাকান, সেখানেও সওয়াব হবে। যে আল্লাহ কতই না সুন্দর, যে আল্লাহর সেই সুন্দর চন্দ্র আকাশের মধ্যে রয়েছে। সেজন্য এরকম আরো অনেক নেক কাজের নেক বস্তু যদি আপনি তাকান, সেখানে কি হবে? অবশ্যই সওয়াব হবে। এখানে তো লজ্জা শরমের কথা বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়াকুফু আইদিকুম, এবং নিজেদের হাতকে বিরত রাখবে। অর্থাৎ নিজের হাত দ্বারা কারো উপর অত্যাচার করা যাবে না, তা দ্বারা অবৈধ জিনিস স্পর্শ করা যাবে না। আজকে আপনার শক্তি আছে, আপনি যাকে ইচ্ছা তাকে কি করে ফেললেন, জুলুম করলেন, মারলেন, এটারও কি করতে হবে? জবাব দিতে হবে। সেজন্য আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়াকুফু আইদিকুম, হে আমার উম্মত, তোমরা তোমাদের হাতকে কি করো? অন্যায় কাজ থেকে তোমরা বিরত রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, খিয়ারু ইবাদিল্লাহ আল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহু ওয়া শিরা ইবাদিল্লাহিল মাশাউনা বিন নামিমাতিল মুফাররিকুনা বাইনাল আহিব্বাতিল বাগুনাল ওয়ারাল আনাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর মধ্যে আল্লাহর সর্বোত্তম বান্দা হচ্ছে তারাই যাদের দেখা হলে আল্লাহর কথা স্মরণ হয়। বলেন না সুবহানাল্লাহ। যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহ ওয়ালা হয়ে যায়, ওই ব্যক্তি হচ্ছে, ওই বান্দা হচ্ছে, ওই বান্দি হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বোত্তম বান্দা বান্দি। অর্থাৎ তাদের চেহারার উপর নূর রাশি ও ইবাদতের চিহ্নাবলী এমন ভাবে থাকে যে তাদেরকে দেখতেই আল্লাহর স্মরণ এসে যায়। তাদের চেহারা আল্লাহকে দেখার আয়না হয়ে থাকে। হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলীর চেহারা দেখা ইবাদত। যে আলী নবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা হযরত মা ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ইমাম হাসান হোসেনের পিতা, নবী বলতেছেন সে আলীর চেহারা দেখা কি ইবাদত। তাকে যে দেখতো সে বলে উঠতো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা এমন সুন্দর ছিলেন, ওনাকে দেখলেই মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলতো, আল্লাহর কথা স্মরণ হতো। এ কেমন সম্মানিত বাহাদুর ও সহনশীল যুবক। কিছু লোক এমন আছেন যাদের পাশে বসলে কলব জারি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এমন কিছু আল্লাহর বান্দা আছেন যাদের পাশে বসলে কি হয়ে যায়, কলবের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির রব উঠে যায়। হযরত দাতা গঞ্জে বক্স রাহমাতুল্লাহ আলাইহি পবিত্র মাজারে পৌঁছলে হৃদয়ের দুনিয়া বদলে যায়। সুবহানাল্লাহ। মিশরের মহিলারা হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখা মাত্রই বলে উঠেছিল হাশা লিল্লাহ, আল্লাহর ওই পবিত্রতা। ইউসুফ আলাইহিস সালাম এমন সুন্দর ছিলেন, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে সেই মিশরের রমণীরা, নারীরা তাদের হাত কেটে ফেলেছে। কবি বলেন, যদি তারা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ আহমদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই নুরানি সত্তা দেখতো, তাহলে তারা তাদের হাত নয় তাদের কলিজা কেটে টুকরো টুকরো করে ফেলতো, কিন্তু তারপর তারা টের পেত না। বলেন না সুবহানাল্লাহ। এখানে হযরত শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি একবার মক্কায় মুআজ্জামার বাজারে মাথার নিচের দিকে ঝুঁকিয়ে যাচ্ছিলাম, হঠাৎ এক ব্যক্তির উপর দৃষ্টি পড়লো। আমার মুখ থেকে তাৎক্ষণিকভাবে বের হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলেন না সুবহানাল্লাহ। যিনি এটা করবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা বাদী আজাদ করার সওয়াব দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে যে ব্যক্তি বাজারে গিয়ে এই তাসবিহটা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বাজারে গিয়ে যতগুলো কেনাকাটার জন্য যতগুলো ভালো কাজে কথাবার্তা বলবে, প্রত্যেকটা কথার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় নেক আর নেক লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করব বাজারে গিয়ে অনর্থক কথাবার্তা না বলি। পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট স্থান হচ্ছে বাজার, উৎকৃষ্ট স্থান হচ্ছে মসজিদ। মসজিদের সাথে আমাদের সম্পর্ক বেশি রাখবো, বাজারের সাথে সম্পর্ক আমরা কম রাখবো। আর বাজারেও যদি আমরা যাই সেখানেও কিভাবে নেক অর্জন করা যায় সেই চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আর আল্লাহ তাআলার নিকৃষ্টতম বান্দা হলো তারাই যারা পরনিন্দা করে বেড়ায়, বন্ধুদের মাঝে বিভেদ সৃষ্টি করে এবং পুত পবিত্র লোকদের মধ্যে দোস্তি তালাশকারী। বোঝা গেল যে ফিতনা ফাসাদ নিফাক ছড়ানোর জন্য চুগলখড়ি করা নিষিদ্ধ, সন্ধি করানোর জন্য একে অন্যের নিকট ভালো কথা পৌঁছানো ইবাদত। আমরা দুইজন বন্ধুর মাঝে আমরা কখনো বিভেদ তৈরি করব না, আমরা সেখানে সম্পর্ক যাতে মজবুত থাকে সে চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বর্তমানে তো যে ফিতনার মধ্যে আমরা আছি, এই ফিতনার মধ্যে তো এখানে গীবতের কথা বলা হয়েছে, চুগলখড়ির কথা বলা হয়েছে। যে চুগলখড়িকে নবী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা হচ্ছে জিনার চাইতেও আরো মারাত্মক। আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ আপনাদেরকে নবী রাহমাতুল্লাহি আলাইহির হাদিস শরীফে যে উপদেশ আমাদেরকে দিয়েছেন সেগুলো আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।